বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে অসহনীয় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয় নিচ্ছেন শহরের বিভিন্ন গাছের নিচে। প্রচণ্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এত গরম, গরমে মানুষ তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, কোনো কাজ কাম করতে পারছে, কিছু করতে পারছে না। এই গরমে ইজি বাইকে উঠতেছে, সব আমাদের ভ্যানে উঠতেছে না, আমরা কি করব? এদিকে তীব্র তাপদাহে পানি স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদনও। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। অতিরিক্ত তাপ পড়তেছে, যার কারণে আমাদের ঘেরের পানি গরম হচ্ছে, মাছ অক্সিজেন ফেল করছে, মাছ মারা যাচ্ছে। পানি এত পরিমাণ গরম হচ্ছে যে পানিতে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তাপদাহে কৃষকদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা। বিভিন্ন যে সবজি আছে সেইগুলোতে নিয়মিত সেচ প্রদান করে এই তীব্র থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে দিতে এবং তাদের পাশে আছে। প্রচণ্ড এই গরমে পানি শূন্যতা ও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন। এই ধরনের ক্ষেত্রে পানি না খেয়ে রোদে কাজ করলে এবং অতিরিক্ত পরিশ্রম করলে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। মোটামুটি এইগুলো যদি আমরা একটু মেনটেন করি তাহলে হিট স্ট্রোকের পরিমাণ কমে যাবে। তারপরে যদি সমস্যা হয়, স্বাস্থ্য কেন্দ্রগুলো তো আছেই। বিগত 13 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানান সাতক্ষীরা আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। সাময়িকভাবে যখন বৃষ্টি হবে হয়তো তখন একটু কমবে তাপমাত্রা, কিন্তু পরেই আবার তাপমাত্রা বেড়ে যাবে আর কি। 2009 সালে সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ 13 বছর পর এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।